আপনার কাছে যদি কোনো রকম আগার আগার পাউডার বা জেলাটিন নাও থাকে, তাও আপনি মাত্র 4টি উপকরণ দিয়ে এই আঙুরের সুন্দর পুডিংটি বানিয়ে নিতে পারেন। চলুন চলে যাই রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। এখানে আমি বেশ কিছুটা আঙুর নিয়েছি। পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আঙুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। 1 বাটি আঙুরের জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করে দিতে পারেন। এখানে 1 বাটি পানি দিয়ে দেব আমি, দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এই তো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ আঙুরের ছিবড়ে থাকলে পুডিংটা একদমই ভালো হবে না। এই যে কতটা ছিবড়ে বার হয়েছে, ওগুলোকে ফেলে দেব। এই তো খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করব না। আপনারা চাইলে সবুজ কালারের ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে একদম দোকানের মতো দেখতে হবে। বাট আমি একদম আঙুরের যে অরিজিনাল কালারটা সেটা আমি রাখবো। যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে একটু ঘি হাতের সাহায্যে চারিদিকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজটা ব্রাশের সাহায্যেও করতে পারেন। আর কিছুটা ড্রাই ফ্রুটস আর কিছুটা তেল আমি এইভাবে ছড়িয়ে দিলাম। পুডিং বানানোর জন্য পাত্রটা একদম রেডি। এরপর এটাকে এক সাইডে রেখে আমি এটা বানিয়ে নেব। এখানে আমার 3 বাটি আঙুরের জুস হয়েছিল। সেই 3 বাটি আঙুরের জুসের জন্য কিন্তু এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 বাটির জন্য হাফ বাটি একদম পারফেক্ট। কর্নফ্লাওয়ারটা কম বেশি হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। চামচের সাহায্যে হচ্ছিল না, একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কর্নফ্লাওয়ারের কোনো দলা যাতে ওর মধ্যে না থাকে। ফার্স্টে দেওয়ার সময় কর্নফ্লাওয়ারটা একটু দলা দলা লাগবে, কিন্তু তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিলে এইরকম একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। গ্যাসের ওভেনটাকে মিডিয়ামে রেখে এটাকে জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুই না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা এরকম ঘন হতে শুরু করবে। 2 মিনিটের মধ্যে কতটা ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। তো বেশি ঘন আমি করব না, আর জাস্ট এখানে আমি কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই যে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এই ঘনত্বে রাখবো, এর থেকে আর ঘন করব না। গ্যাসের ফ্লেমটাকে আমি এরপর অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে কড়াইতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যেই জমে যাবে। তো গ্যাসের ফ্লেম অফ করে সাথে সাথে আমি কড়াই থেকে নামিয়ে যে আমি পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে শিফট করে দেব। এই যে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এর থেকে বেশি পাতলা কিন্তু করবেন না, তাহলে পুডিংটা ভালো হবে না। আর ঘন হয়ে গেলেও কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে। পুডিং খুব শক্ত হয়ে গেলেও কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো নর্মাল তাপমাত্রায় এটাকে আমি 5 থেকে 10 মিনিট রেখে 2 ঘন্টার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো। আর ফ্রিজে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু এটা ঠিকঠাক সেট হবে না। 2 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর একদমই ডিপ ফ্রিজে রাখবেন না, তাহলে পুডিং বরফ হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি বাইরে বার করেছি। 5 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে করে সাইড থেকে একটুখানি জাস্ট করে নিলাম। যেহেতু ঘি দেওয়া আছে, তো ছুরির সাহায্য না নিলেও হতো, এমনিতেই এটা ডিমোল্ড হয়ে যেত। উপর থেকে একটা প্লেট নিয়ে সম্পূর্ণটা এইভাবে করে উল্টে দেব। এরপর উপরের এটা আমি উঠিয়ে নেব। খুবই সহজে এটা উঠে আসবে। কত সুন্দর পুডিংটা সেট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো একটুখানি তিল ওই পাত্রের মধ্যে লেগেছিল, আর ড্রাই ফ্রুট, সেগুলো আমি ছুরির সাহায্যে এইভাবে করে একটু দিয়ে দেব। এরপর আমি এটাকে একটু সুন্দর করে কেটে দেখাবো, তারপর সার্ভও করে নেব। এটা আমি ইফতারে বানিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ঈদের দিন এটা ডেজার্ট হিসেবেও রাখতে পারেন। বাচ্চা বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। তো দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি একটু চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সুন্দর করে 5টা বাটির মধ্যে একটু সার্ভ করে নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।